আমরা যারা সিজনাল জ্বরে ভুগতেছি, এই সিজনাল জ্বর বা ফ্লু আর কোল্ডের ভিতরে একটা পার্থক্য আছে। কোল্ডের ভিতরে কি হয়, শুধুমাত্র নাক দিয়ে পানি পড়ে, অনেক সময় সোর থ্রোট থাকতে পারে। এছাড়া এখানে মাইল্ড ফিভার থাকে। ফ্লু এর ক্ষেত্রে আপনার সারা শরীরে যন্ত্রণা থাকবে, সারা শরীরে ব্যথা থাকবে এবং হাই গ্রেড ফিভার থাকবে। এই ফ্লুটা মূলত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয়, যেটার আবার তিনটা টাইপস আছে, ইনফ্লুয়েঞ্জা এ, বি, সি। এখন এটার কি আসলে ভ্যাকসিন অ্যাভেলেবল আছে কিনা? হ্যাঁ, এটার ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এর ভ্যাকসিনটা প্রতি বছর দেয়া লাগে। তার পিছনে একটা কারণ আছে। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আরএনএ তে 8টা আলাদা আলাদা সেগমেন্ট থাকে এবং এই সেগমেন্টের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে হেমাগ্লুটিনিন এবং এনএ। এখন সমস্যাটা হচ্ছে যে এই সেগমেন্টগুলোর প্রতি বছর বা অ্যানুয়ালি কিছু মাইনর চেঞ্জ হয়, যেটার এই জিনোম সেগমেন্টটা চেঞ্জ করে ফেলে, অর্থাৎ একটা মিউটেশন ঘটে, যেটাকে আমরা বলি অ্যান্টিজেনিক ড্রিফট। এবং আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি অ্যান্টিজেনিক শিফট। মাইনর চেঞ্জ তো করলোই, আবার মেজর কিছু চেঞ্জ করে 10 বছর বা তার বেশি সময় ধরে, যেটাকে আমরা বলি অ্যান্টিজেনিক শিফট। এখন এইগুলা কারণে এই যে প্রতি বছর এই ভাইরাসটা চেঞ্জ হয় নিজে নিজে, এই জন্য এইটার ভ্যাকসিনটা অ্যানুয়ালি দেয়া লাগে, অর্থাৎ প্রতি বছরই এই ভ্যাকসিনটা দেয়া লাগে। এই ভ্যাকসিনটা দিলে আসলে আপনি উপকৃত হবেন কি? যাদের আসলে অ্যাজমা আছে এবং শ্বাসকষ্ট আছে, অথবা যারা খুবই তাড়াতাড়ি এই ধরনের রোগে বারবার আক্রান্ত হচ্ছে, তারা এই ভ্যাকসিনটা নিতে পারেন। এই ভ্যাকসিনটা নেওয়ার মাধ্যমে নিউমোনিয়ার রিস্ক, তারপরে বারবার আক্রান্ত হওয়ার রিস্কটা অনেক পরিমাণে কমে যায়। তাই সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।